সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। আর সেটা জানানোর জন্য কিন্তু আমরা এই মুহূর্তে সিলেট ৩-এ আছি এবং ৩-এর মগলবাজার একটি সেন্টারে আমরা অবস্থান করছি। এখন পর্যন্ত ভোটার উপস্থিতিটা আমরা আসলে তেমন একটা দেখতে পারছি না, যে শীতের দিন থাকার কারণে কিন্তু অনেকেই মনে করছেন যে ভোটার উপস্থিতিটা কিছুক্ষণ কিন্তু বাড়তে থাকবে বা বাড়বে, এরকমটাই বলছেন অনেকেই। তবে আমরা এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত আছি। ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেটের ৬টি আসনের মধ্যেই কিন্তু ১০১৩টি কেন্দ্র রয়েছে এবং ১০১৩টি কেন্দ্রের মধ্যে ৬৫৩টি আসনে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তার মধ্যে ২৬০টি আসন রয়েছে সিলেট মহানগরে এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো আপনারা হয়তো বাইরে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪৭টি কেন্দ্র রয়েছে যেখানে কড়া নিরাপত্তায় রয়েছে। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, আনসার বাহিনী সহ কড়া নিরাপত্তায় অবস্থান করছেন এবং আজকের দিনভরেই কিন্তু আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা চেষ্টা করব এখানে ভোটার যারা আছেন বা এখানে জনগণ যারা আছেন তাদের কাছ থেকে জানার যে আজকের দিনের অবস্থা কি। চাচা একটু আসেন, ভোট দিচ্ছেন? ভোট দিয়ে আইছেন? আচ্ছা আচ্ছা। তা আসলে আজকে বুথের মাঠে মানুষের অবস্থা কি, মানে মানুষের আগমন কেমন আছে? মানুষ তো বেশি না, ঝামেলা নাই। ঝামেলা নাই না। আচ্ছা আচ্ছা। তো যাই হোক মুরব্বী, আপনি ভোট দিচ্ছেন? এই মুহূর্তে আসলে বুথের উপস্থিতি কেমন? খুব ভালো, খুব ভালো হয়েছে। মানে ইলেকশন মানে ভোট খুব সুন্দর ভাবে হয়। মানুষের উপস্থিতি মানুষ অল্প আর কি হইলে ভোট খুব সুন্দর, মানে মানুষ কম সকালের টাইম তো। সকালের টাইম, হ্যাঁ। যেটা আমরা বলেছিলাম যে সকাল টাইম বা কুয়াশার টাইম বা ঠান্ডার টাইম মনে করে কিন্তু অনেকে বলছেন যে ভোটার সংখ্যা কম রয়েছেন, হয়তো কিছুক্ষণ পরে ভোটার বাড়তে পারেন। তো সকাল পর্যন্ত এখন পর্যন্ত এই অবস্থাটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তা আসলে আপনি কি ভোট দিচ্ছেন? জি জি। কি অবস্থা আজকে দিনের? আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো আছে। ভোটার অবস্থা কি, ভোটারদের অবস্থা কি মনে করেন? এখন পর্যন্ত তো ভোটার সংখ্যা কম। ভোটার সংখ্যা কম, ভোটার 12টা 10টা 11টার দিকে লুকাইব। এখন তো শীতের সময় মানুষ উঠতে উঠতে একটু লেট করে। আচ্ছা আচ্ছা, মানে দেরি হচ্ছে। জি জি। আচ্ছা। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই মুহূর্তের যে লাইভটি আছে, আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন। ভোটার পরিস্থিতি নিয়ে আজকে জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনে আমরা এই মুহূর্তে সিলেট ৩ আসন থেকে আমরা আপনাদেরকে লাইভটি সম্প্রচার করছি সরাসরি। যারা ভোটারদের সহযোগিতা করছেন, যারা ভোটারদের তালিকা বা টুকন লিখে দিচ্ছেন কত নম্বর ভোটার হিসাবে তারা ভোট দিতে যাচ্ছেন, সহজ করার জন্য কিন্তু এখানে বিভিন্ন প্রার্থীদের মধ্য থেকে এজেন্টরা আছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এজেন্টের কাছ থেকে জানা যাবে যে আসলে কিভাবে হ্যাঁ আপনাদের ভোটার কি পরিমাণ আসছেন। ভোটার তো ভাই ইনশাল্লাহ মোটামুটি ভালোই চলে যাচ্ছে। এই জন্য আর কি কিছুটা এখন মানুষ কম, এই জন্য ভোট কিছুটা মানে একটু আগ্রহ কমেছে যে ইনশাল্লাহ মানুষ এটুকু দিতে কিছুক্ষণ পর মানুষ। আসলে আপনাদের কাজ কি? আমরা আসলে কাজটা আমরা এখানে বসেছি, ইনশাল্লাহ ভোট সুন্দর হচ্ছে। আমরা চাই এখান থেকে কি করেন আপনারা? এখান থেকে আমরা রিসিট গুলা দিই। মানে কত নম্বর ভোটার এটা দেন? এটা আপনার 5 নম্বর। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যারা নির্বাচনে আছেন, নির্বাচনে গিয়েছেন, যদিও আপনারা জানেন যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আরো কিছু সংগঠন আছে যারা নির্বাচনে আসেন নাই, কিন্তু যারা এসেছেন তাদের মধ্যে একটা উৎসব বা আনন্দ কাজ করছে। এটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে শীত মৌসুমের কারণে অনেকে বলছেন যে সকালের মুহূর্তে ভোটার সংখ্যা কম, কিন্তু কিছু সময় পরে বাড়বে। চাচা কি ভোট দিচ্ছেন? এত সকাল দিলেন কেন? তো সকাল দিলাম, আগে দিলে মানুষের ভিড় হইতো, লাস্টে ভিড় হবে, খুব ভিড় হইব। বাবাকে দেখো মানুষের উপস্থিতি ওর কাছে বেশি, খুব বেশি দেখো আপনি। আচ্ছা আচ্ছা। এদিকে আপনারা দেখেন অনেক মা বোনেরা ভোট দিতে আসছেন, কারণ 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন আসে আর এই নির্বাচনকে ঘিরেই কিন্তু অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। পছন্দের প্রার্থীকে বিজয় করানোর জন্য তারা কিন্তু ভোট দিতে আসেন। তাছাড়া এবারের এই 5 বছর পরে কিন্তু আবার নতুন ভোটাররা অনেকে আছেন। সকাল থেকে দেখছি আমরা নতুন ভোটাররা তারা ভোট দিচ্ছেন আনন্দের সাথে এবং তারা ভোট দিয়ে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা যেখানে আছি সেটা হচ্ছে মগলবাজার ইউনিয়নের রেবতী বরণ সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়, আমরা সেটাতে আছি। আমরা সেখান থেকে আপনাদেরকে উপস্থাপন করলাম। আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা শেয়ার করুন। আমরা যতটুকু জেনেছি যে এই সেন্টারটি হচ্ছে সিলেট 3 আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন জননেতা আতিকুর রহমান আতিক, উনারই সেন্টার, এবং তিনি কিছুক্ষণ পরে এখানে এসে
বুট দিবেন, নিজের সেন্টারে এসে বুট দিবেন, আমরা যেটা জেনেছি সেই সেন্টারই হচ্ছে এটা মগলবাজার। এবং এখানে আমরা দেখছি যে ধীরে ধীরে মানুষের আগমন বাড়ছে এবং এই হচ্ছে সেন্টার। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখা হচ্ছে একটু ভালো খালি পিছিয়ে যাচ্ছে। তা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে একটি সেন্টার রয়েছে সেই সেন্টার, এবং এখানে আমরা দেখছি টহলে রয়েছেন বিজিবি, টহলে আছেন এবং আইন শৃঙ্খলা দায়িত্বশীল যারা আছেন তারা বিভিন্ন টহল দিচ্ছেন এবং টহলে কাজ করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই মুহূর্তে সিলেটের 3 আসন থেকে নির্বাচনী পরিস্থিতি এখন পর্যন্ত যা রয়েছে। ইতিমধ্যে জানেন যে একদম সকালেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টার দিকে কিন্তু ভোট শুরু হয়েছে, এখনো কিন্তু ভোট গ্রহণ চলছে, 10টার উপরে বাজে। আমরা দেখছি বিজিবি সহ আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা কিন্তু তারা টহলে রয়েছেন এবং কঠোর অবস্থানে রয়েছেন, এবং মাঠে ম্যাজিস্ট্রেট রয়েছেন, র্যাব রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন, বিভিন্ন স্থানে তারা পরিদর্শন করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করুন। আজকের যে নির্বাচনী পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা মগলবাজার থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। প্রিয় দর্শক শ্রোতা যারা প্রবাসে আছেন, আপনারা আপনাদের দেশের এই পরিস্থিতি জানার জন্য কিন্তু অধীর আগ্রহী ছিলেন এবং অধীর আগ্রহী রয়েছেন। তাই আমরা শুরু করেছি আজকে কড়া নিরাপত্তার সাথেই কিন্তু এই নির্বাচন সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে সিলেটে এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। আমরা হয়তো এখন পর্যন্ত দেখছি যে প্রত্যেকটি সেন্টারেই কিন্তু ভোট গ্রহণ চলছে, জয়টি দেখেছি, এবং এই সেন্টারেও কিন্তু এখন পর্যন্ত ভোট গ্রহণ স্বাভাবিক অবস্থায় আছে এবং কড়া নিরাপত্তা রয়েছে। তাছাড়া বিজিবির টহল রয়েছে, পুলিশের টহল রয়েছে, দায়িত্বশীল তারা কঠোর নিরাপত্তায় রয়েছেন যাতে ভোট সেন্টারে কোনো ধরনের সমস্যা না ঘটে। সেই জন্যই কিন্তু গতকাল আপনারা দেখেছেন জেলা প্রশাসক তিনি বক্তব্য দিয়েছেন যে সিলেটে কিন্তু 1013টি কেন্দ্র রয়েছে 6টি আসন, এবং 6টি আসনের মধ্যে 1013টি কেন্দ্রতে প্রত্যেকটি কেন্দ্রতেই কিন্তু গতকালই তারা ভোট কেন্দ্রে বিভিন্ন শ্রমদান তারা পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু গতকাল 75টির মতো প্রায় সেখানে কিন্তু ব্যালট পেপার রাতে পাঠানো হয়েছিল, যেখানে দূরে ছিল, সকালে পৌঁছার সুযোগ ছিল না দূরে থাকার কারণে। বাকি যেগুলো রয়েছিল সেগুলোতে তারা সকালে কিন্তু ব্যালট পেপারটি পাঠিয়েছেন, এরকম বক্তব্য দিয়েছিলেন নির্বাচন কমিশনের দায়িত্বশীল যারা আছেন তারা এবং জেলা প্রশাসক। তা আমরা আজকে সকালে থেকেই দেখেছি অনেকগুলো সেন্টারে কড়া নিরাপত্তার সাথে ভোট চলছে। তবে এখন পর্যন্ত ভোটার সংখ্যা যেটা আপনারা শুনেছেন যে এখানকার উপস্থিতি জনতা যারা বলছেন যে ভোটার সংখ্যা কম, তার কারণ হচ্ছে শীত থাকার কারণে এবং কুয়াশা থাকার কারণে ধীরে ধীরে ভোটার সংখ্যা বাড়বে, এমনটাই কিন্তু বলছেন অনেকেই। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি মগলবাজারে আছি এবং যত সময় যাচ্ছে ততই দেখছি যে আমরা ভোটার বা মানুষের সংখ্যা একটু বাড়ছে। তবে শেষ পর্যন্ত কিছু সময় না গেলে বোঝা যাবে না যে কি পরিমাণ বুট সেখানে কাস্ট হতে পারে বা কি পরিমাণ বুট সেখান থেকে আমরা গ্রহণ করতে পারবে বা ভোটাররা দিবে আমরা বা কতটুকু আগ্রহ রয়েছে সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করব। পরবর্তীতে আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। স্যার একটু মাথা যাবে? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখছি এখানে কঠোর নিরাপত্তার সাথেই কিন্তু আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখনো কঠোর অবস্থানে আছেন বিজিবি, আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা তারা কঠোর অবস্থানে আছেন, র্যাব রয়েছেন, সেনাবাহিনী মাঠে রয়েছেন যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্যই কিন্তু তারা কঠোর দায়িত্ব পালন করছেন। সরাসরি আমরা আজকে মগলবাজার থেকে আপনাদেরকে উপস্থাপন করছি সরকারি উচ্চ বিদ্যালয়, যেখানে রয়েছে মগলবাজার রেবতী বরণ সরকারি উচ্চ বিদ্যালয়, সেখান থেকে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যেটা আগে বলেছিলাম যে এই সেন্টারে কিছুক্ষণ পরে কিন্তু একজন প্রার্থী আসবেন, যিনি এই এলাকায় ওনার বাড়ি, এবং সিলেটে যে 3 জন প্রার্থীকে নিয়েই কিন্তু মানুষের একটা আশা রয়েছে যে এখান থেকে কেউ না কেউ হয়তো বিজয় লাভ করবেন। তাদের মধ্যে আপনারা জানেন যে বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব রয়েছেন নৌকার মনোনীত প্রার্থী, এবং আরেকজন আওয়ামী লীগ থেকেই কিন্তু টাক নিয়ে এসেছেন ডাক্তার দুলাল আহমেদ, এবং আরো রয়েছেন আতিকুর রহমান আতিক। তবে আতিকের সেন্টারটি হচ্ছে এটা, এখানেই কিন্তু আতিকুর রহমান আতিক কিন্তু ভোট দিবেন কিছুক্ষণ পরে, আমরা যেটা জেনেছি। তো দর্শক, খুবই নিরাপত্তার সাথে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা আছেন এবং খুবই চমৎকার ভাবেই কিন্তু এখন পর্যন্ত যতগুলো সেন্টারে ভোট আমরা দেখেছি ভোট হচ্ছে এবং ভোট চলতেছে। তা আশা করি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আজকের এই জাতীয় নির্বাচনের সিলেটের পরিস্থিতি কি। তো আপনাদেরকে আগেও জানিয়ে দিয়েছি যে সিলেটে 1013টি কেন্দ্র রয়েছে 6টি আসন থেকে, এবং তার মধ্যে কড়া নিরাপত্তা রয়েছে
657টির মতো কড়া নিরাপত্তা দিয়েছেন, যেটা গতকাল জেলা প্রশাসক জানিয়েছেন। এবং তার মধ্যে 260টি রয়েছে সিলেট মহানগরী এলাকায় এবং বাকি 447টি রয়েছে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায়, যেখানে কড়া নিরাপত্তার প্রয়োজন ছিল সেখানেই তারা কড়া নিরাপত্তা রেখেছেন। গতকালই কিন্তু রাতে জানিয়েছেন জেলা প্রশাসক যে সিলেটে 1013টি সেন্টারের মধ্যে 1013টি সেন্টারের মধ্যে প্রত্যেকটি সেন্টারে নিরাপত্তা আর কাজ শেষ করেছেন। তাছাড়া সারা বাংলাদেশেই কিন্তু আপনারা জানেন প্রায় 42,000-এর মতো কেন্দ্র রয়েছে এবং সেই 42,000 কেন্দ্রেই কিন্তু আজকে সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। তো দর্শক, আমরা আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের আজকের লাইভ থেকে এই মুহূর্তে সিলেট 3 আসনের যেটা সিলেট 3 আসনে আপনারা জানেন যে নির্বাচনী একটা উৎসব রয়েছে এবং 3 আসনের 3জন প্রার্থী কিন্তু এখানে শক্তিশালী প্রার্থী থাকার কারণে এখানকার ভোটার যারা আছেন তাদের মনের মধ্যে একটা আনন্দ চলছে এবং উল্লাস চলছে। আমরা সেখান থেকে আপনাদেরকে দিচ্ছি। তো যেটা আমরা বলেছিলাম যে প্রচুর কড়া নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় স্টল দিচ্ছেন। তাছাড়া ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন, আমরা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি, গতকালও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এখনো জানিয়ে দিচ্ছি যে ম্যাজিস্ট্রেট সহ দায়িত্বশীলরা কিন্তু মাঠে কাজ করছেন। আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সরাসরি আমাদের আজকের যে লাইভটি সেটা সিলেটের মগলবাজার থেকে আমরা উপস্থাপন করছি সরাসরি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সাথে থাকুন, উপভোগ করুন দিনভর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাদের আজকের সকল তথ্যমূলক ভিডিও আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণ পরেই কিন্তু হয়তো আরো অন্যান্য সেন্টারে যাব বা অন্যান্য আসনগুলোতে যাব, সেখান থেকেও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমাদের আজকের যে লাইভটি সেটা সিলেট 3 আসনের মগলবাজার সেন্টার থেকে আমরা উপস্থাপন করছি এবং সেখান থেকে আজকের যে নির্বাচনী পরিস্থিতি সেটা সর্বশেষ পরিস্থিতি এখন পর্যন্ত যা ছিল আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা আশা রাখছি। সিলেট 3 আসনের এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। তো দর্শক শ্রোতা, আপনারা যারা আছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা অনেক ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করেছি। ভোট দিয়েছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আসলে ভোট দেওয়ার পরে আসলে মনের অনুভূতিটা কি? এই মুহূর্তে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। ভোটটা দিতাম পারছি সুন্দরভাবে, পরিবেশটাও ভালো, খুব সুন্দর ভালো লাগে আর কি। আমরা তো এর আগে দেখতাম যে সকাল থেকে কিন্তু ভোটের লাইন থাকতো, কিন্তু আজকে তো এখন পর্যন্ত লাইন দেখা যাচ্ছে। ঠান্ডার সময় লাগে, মানে শীতের কারণে যত সময় যাই লাইন ওই বগিয়া। সকাল 8টা থেকে এখন পর্যন্ত কি মনে করছেন যে মানুষের সংখ্যা বাড়ছে? হ্যাঁ, মানুষের সংখ্যা বাড়ছে, দেখেন না মানুষের সংখ্যা বাড়ছে। আসলে আমরা কতটুকু ভোট কাস্ট হবে সেটা কিন্তু এখন বলা যাবে না। আমরা 12টার দিকে হয়তো সেটা আপনাদেরকে জানাতে পারবো, আরো 2-1 ঘন্টা গেলে জানাতে পারবো। কারণ এখন আপনারা হয়তো অনেকেই জানেন যে শীত মৌসুম আছে এবং কুয়াশা রয়েছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত যত সময় যাচ্ছে তত মানুষের আগমন ঘটছে এবং ভোটাররা কিভাবে গ্রহণ করছেন বা ভোট দিচ্ছেন কিনা বা দেখতে আসছেন কিনা সেটা আমরা কিন্তু 12টার পরে জানাতে পারবো যে কি পরিমাণ ভোট কাস্ট হচ্ছে বা কত শতাংশ ভোট আমরা পাবো এবারের জাতীয় সংসদ নির্বাচনে এদেশের নাগরিকরা দিবেন। তো প্রিয় দর্শক, সারা দিনভর আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা যেটা আগে বলেছিলাম যে সিলেট 3 আসন থেকে, এবং সিলেট 3 আসনে এখানে শক্তিশালী 3জন প্রার্থী আছেন, যার ফলে এই 3 আসনের নির্বাচনটা জমে গেছে। তাছাড়া আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিই, সিলেট 1 আসনে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমিন মহোদয় আছেন এবং ওনার সাথে কোনো শক্তিশালী প্রার্থী না থাকার কারণে সেই আসনের নির্বাচনী আমেজটা তেমন একটা বোঝা যায়নি। তাছাড়া গোয়েনঘাটের একটি আসন রয়েছে, মন্ত্রী ইমরান সাহেব, সেখানেও কিন্তু প্রার্থী না থাকার কারণে শক্তিশালী প্রার্থী না থাকার আমেজটা বোঝা যায়নি। কিন্তু সিলেট 3 আসন এবং 2 আসনে এবং 6 আসনে যে আমরা দেখেছি যে নির্বাচনী আমেজটা পুরোপুরি ভাবে কিন্তু আছে এবং মানুষের উপস্থিতি রয়েছে। তবে সেই উপস্থিতিটা তখনই বোঝা যাবে, তখনই সফল হবে যখন ভোটার সংখ্যা বা ভোট কত শতাংশ ভোট কাস্ট হচ্ছে সেটা থেকে কিন্তু বোঝা যাবে। তো সেটা জানতে হলে কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে হবে। আজকের দিনভর 4টা পর্যন্ত ভোট চলবে, মোটামুটি 12টা-1টার দিকে কিন্তু আমরা বুঝতে পারবো যে ভোটার আসলে কিভাবে আগমন ঘটছে বা কিভাবে ভোটাররা ভোট দিচ্ছেন, কত শতাংশ ভোট হবে বলে আমরা তখনই কিন্তু ধারণা দিতে পারবো। তো আসলে দেশ বিদেশে আপনারা অনেকেই আছেন এবং বাংলাদেশের এই যে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে কিন্তু নানা প্রশ্ন রয়েছে এবং নানা চিন্তায় রয়েছেন আপনারা যে দেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে আজকে বিরোধী দলের জাতীয়তাবাদী দল বিএনপি যেটা আছে তাদের কিন্তু হরতাল চলতেছে। গতকাল থেকে কিন্তু তাদের দুদিনের কর্মসূচি ছিল, আজকে শেষ দিন, এই ভোটের দিনে জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু আজকে হরতাল চলতেছে। সেই হরতাল এবং গতকাল আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা, সিলেটেও কিন্তু অনেক গাড়ি ভাঙচুর হয়েছে, বিভিন্ন সেন্টারে আগুন দেওয়া হয়েছে, এর আগেও কিন্তু গাড়িতেও আগুন দেওয়া হয়েছে এবং একটি রেলেও কিন্তু ট্রেনে আগুন দেওয়া হচ্ছে, সেখানে মানুষের প্রাণও গেছে। তো সব মিলিয়ে এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রবাসে যারা আছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন, তারা কিন্তু সেখান থেকে অধীর আগ্রহে আছেন তারা জানার জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 200 সাংবাদিক কিন্তু পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে এসেছেন এবং সারা দেশে 20,000-এর উপরে কিন্তু পর্যবেক্ষণ রয়েছেন। এবারে নির্বাচনটা সুস্থ হচ্ছে কিনা সেই বিষয়টি জানার জন্য বা তুলে ধরার জন্য, যে এখানে এই নির্বাচন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে শুধু দেশে না, দেশের বাইরে বিভিন্ন দেশে। তো সেটাকে দেখার জন্য কিন্তু এই অপেক্ষায় সারা বিশ্বের মানুষ বাংলাদেশের নির্বাচন নিয়ে। তো আমরা আজকে এই লাইভটি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে উপস্থাপন করলাম। অনেক ভাই ব্রাদাররা কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন, কারণ এই ভিডিওতে যুক্ত বা আপনাদের উপস্থিতি দেখে আমরা মনে করছি যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন। হ্যাঁ, আমরা এখানে আমার এক ভাই পাইছি। আপনার আসলে ভোট দিয়েছেন আপনি? জি জি, ভোট দিয়ে কোন সেন্টারে দিলেন ভোট? আমাদের কেমন বর্তমান সরকারের হাই স্কুল, এই সেন্টারে। এই সেন্টার। আচ্ছা, ভোটার উপস্থিতি কেমন আপনার? ভোটার উপস্থিতি তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন, সকাল থেকে 8টা থেকে স্বতঃস্ফূর্তভাবে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ সবাই একত্রিত হয়ে ভোট দিচ্ছে। সবাই উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে এবং ভোট দিতে এসে সবাই আনন্দ প্রকাশ করছে যে তারা ভোট সুষ্ঠুভাবে তারা দিতে পারতেছে এবং সেন্টারগুলো অনেক নিরাপত্তার সহিত নিরাপত্তা কর্মীরা রাখছেন এবং সবাই ভোট দিতেছে। আপনাদের প্রার্থী তো আমরা দেখছি, যেহেতু আপনার নৌকা আছে, তাদের নিশ্চয়ই আপনার নৌকার সমর্থিত। তো আপনাদের প্রার্থী নিয়ে কতটুকু আশাবাদী আছেন? অবশ্যই, যেহেতু জননেত্রী শেখ হাসিনা বর্তমান সরকার এবং দীর্ঘ 15 বছর ধরে এই এলাকার উন্নয়ন করেছেন, জননেতা হাবিবুর রহমান হাবিব এই এলাকার উন্নয়ন সাধিত করেছেন, অবশ্যই এটা মানুষ মূল্যায়ন করবে আমি মনে করি। এখানে তো আপনাদের দলেরই আরেকজন প্রার্থী আছেন যিনি ট্রাক নিয়ে এসেছেন। তো অনেকেই বলছেন যে নৌকাতে ভোট দিলেও আওয়ামী লীগ এবং ট্রাকে দিলেও আওয়ামী লীগ। তো সেটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা কি আসলে আওয়ামী লীগ? উনি কি বিজয় লাভ করলে কি আওয়ামী লীগে চলে যাবে? জননেত্রী শেখ হাসিনা একজনকেই দস্তখত দিয়েছেন এবং সেটাই হচ্ছে প্রতীকটা। আর উনি স্বতন্ত্র, যেহেতু জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদেরকে উৎসাহিত করছেন। এখন জনগণ যাকে ভালোবাসবে অবশ্যই তাকে ভোট দেবে। ধন্যবাদ আপনাকে। আর দর্শক শ্রোতা, একজন নৌকার সমর্থিত, তিনি ভোট দিয়েছেন। হ্যাঁ, বলে আপনি ভোট দিচ্ছেন? চাচা দিচ্ছেন? ভোট দিয়েছি। ভোট দিচ্ছেন? আসলে আজকে ভোটের উপস্থিতি কেমন আছে? তো পালা ভালো আছে, পালা সব খুব ভোট ভালো ভালো চলতেছে? খুব ভালো। নিশ্চিন্তা ভাবে মানুষের ভোট দেন, কোনো চিন্তা জি না। মানে গত নির্বাচন থেকে গিয়ে নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি 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 আলাদা। আপনি দিচ্ছেন? জি জি, শাসি দিছে? আমার শাশি অসুস্থ, আমার মা অসুস্থ, আচ্ছা। আমার ত্রিশটা রয়েছে, আমি দেওয়াই একটু করে। একটু পরে দিবেন, মানে আপনার স্ত্রীটা? তিসটা বলতে স্ত্রী না স্ত্রী স্ত্রী ওই স্ত্রী পরিবার পরিবার পরিবার। যাই হোক, আমি বুঝছি কিন্তু আমার সহকর্মী বুঝে নাই। আচ্ছা, আর যাই হোক দর্শক, আসলে আমরা একটু আনন্দের মধ্যে আছি। আর জাতীয় সংসদ নির্বাচন যারা অংশগ্রহণ করেছেন তাদের তো একটু আনন্দ আছেই, কারণ ভোট হচ্ছে একটা উৎসব। আর এই উৎসবের মধ্য দিয়ে আগামী 5 বছরের জন্য নেতা নির্ধারণ করা হয়। সরকারি অনুদান যেটা আছে, সেই সরকারি অনুদানটা যাতে অধিকার বঞ্চিত মানুষ তাদের কাছে পৌঁছে দিতে পারেন, সেই জন্য কিন্তু নেতা নির্ধারণ করা হয়। সংসদ সদস্য, উপজেলা, এরপরে ইউনিয়ন, এরপরে ওয়ার্ড। তো এটা হচ্ছে একটা রিল আছে সাধারণভাবে। একটু আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা মাইক দিয়ে দিলাম, বলেন, এদিকে তাকান। হ্যাঁ, আপনি ভোট দিচ্ছেন? জি। কয়টা দিচ্ছেন? একটা দিচ্ছেন? আর দিবেন না? আপনার কেউ নাই? আছে, ফ্যামিলি সবে আমরা দিয়ে দিয়েছি, মহিলা সবে দিয়ে দিয়েছি। কত সকাল? জি। আচ্ছা আচ্ছা, তো কেমন হচ্ছে ভোট? ইনশাআল্লাহ ভোট তো ভালোই হচ্ছে। ভোট ভালো হচ্ছে। জি। এই জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দিলেন না দ্বিতীয়বার দিলেন? দ্বিতীয়বার। জি। আচ্ছা, আজকে আপনার মনোনীত প্রার্থী যে আছে সে কি বিজয় লাভ করবে? ইনশাআল্লাহ অবশ্যই। জননেত্রী শেখ হাসিনা তো মনে করো প্রার্থী 2জন দিয়া দিয়েছেন, একজন স্বতন্ত্র প্রার্থী, অবশ্যই
কেউ বালা পায় স্বতন্ত্র প্রার্থীরা, কেউ দলীয় প্রতিক্রিয়া। আমরা ইনশাআল্লাহ যারা লইয়া পরিশ্রম করাম বা যারা লইয়া শ্রম করা, ইনশাআল্লাহ আমরা জয় লাভ করবো আশা আছে। এই এলাকায় তো আতিক সাহেবের বাড়ি, লাঙ্গলের প্রতীক নিয়ে। উনি তো ইনশাআল্লাহ, আমরা তো তাইনও ভোট পাইবেন না পাইতেন না, কিন্তু আছে না কেউ তো মনে করে দলীয়, কেউ আছে অদলীয়, সবাই যে একজন মানুষের ভালো পাইবে এলা তো কোনো কথা না। যাই হোক দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখিয়ে দিচ্ছি, দেখানোর চেষ্টা করেছি আমাদের আজকের যে লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনি কি ভোট দিচ্ছেন? জি এখনো দেই নাই, তুমি ছাড়াই দাও, তুমি ছাড়াই দাও, বড় হয়ে যাও। জি, এখনো দেই নাই ভোট। ভোট দেন নাই? তা আসলে আপনি দেখলাম, একটু আসেন, একটু আসেন দিদি, একটু আসেন। আচ্ছা, আমরাই যাই দিদির কাছে, না রাস্তাটা একটু চলে। আচ্ছা, আপনি কি এই ইউনিয়নের মেম্বার নির্বাচিত? আচ্ছা, আজকের ভোটের যে পরিস্থিতি, যেটা এখন পর্যন্ত আপনি দেখছেন বা আসছেন, মানুষের আগ্রহ কিভাবে আছে ভোটার ভোট দেওয়ার? সবাই আগ্রহ আছে। আপনি দিচ্ছেন? জি আপনি দিবেন? দিতেছি। দিতে আইসেন? জি। আপনার এই সেন্টারে কয় হাজার ভোট আছে? এই সেন্টারে এটা জানেন? কি পরিমাণ ভোট কাস্ট হবে? না না 4 নাম্বার 5 নাম্বার নেই, 4 নাম্বার 5 নাম্বার এক সেন্টারে এক সেন্টারে 4 নাম্বার 5 নাম্বার, মানে দুটো ওয়ার্ড নাকি? দুইটা ওয়ার্ড, দুটো ওয়ার্ডে এক সেন্টার। জি। আচ্ছা, আপনাদের মহিলাদের কি আগ্রহ দেখলেন ভোটের প্রতি? সবাই তো আগ্রহ আছে, ভালো আছে। মানে মহিলারা আসবে? আচ্ছা। আসবে, ধন্যবাদ। আপনি আসেন ভাই, আপনি ভোট দেন নাই? না দেই নাই। কিতে দিবেন ভোট? কিতে দেব লাঙ্গলে ভোট দিব। লাঙ্গলে? হ্যাঁ, লাঙ্গলে ভোট দিব। লাঙ্গল কি আসলে লাঙ্গলের অবস্থা কি আপনার পাশে? হ্যাঁ, আমি তো দেখতেছি আমার প্রার্থীর অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছে? হ্যাঁ, দেখতেছি অনেক ভালো। ভোটার উপস্থিতি কেমন? ভোটার উপস্থিতি মোটামুটি ঠিক আছে। এখনো দেখতেছি মানে সকাল থেকে মোটামুটি ভোটার উপস্থিতি করতেছে। ঠান্ডার কারণে সকালে ভোটার পাইছে, এখন আবার মোটামুটি ভোটার আইতেছে। ভোটার আসছে? হ্যাঁ, ভোটার আসতেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, এবং এখানে দেখছি আমরা লাঙ্গলের কিছু প্রার্থীরা, লাঙ্গলের সমর্থনকারীরা আছেন। তা আসলে আপনাদের লাঙ্গলের অবস্থা কি? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত তো ভালোই। এখন বিকাল পর্যন্ত দেখা যাক, ভোট ভালোভাবে পড়তেছে, ইনশাল্লাহ আরো পড়বে। আর ভোটার উপস্থিতি কেমন রয়েছে? এখন মোটামুটি উপস্থিত হার কম, কিন্তু একটু পরে আরো বাড়বে। এখন হার কম? হ্যাঁ। কত শতাংশ ভোট কাস্ট হতে পারে বলে আপনারা মনে করেন? আশা করছি তো, আমরা এখন যে পজিশন দেখতেছি 50% কাজ হবে। 50% কাস্ট হবে? আচ্ছা, যাই হোক, এখন পর্যন্ত পুরোপুরি বলা যাবে না, তবে আরেকটু পরে কিন্তু আমরা বলতে পারবো যে কত শতাংশ ভোট কাস্ট হতে পারে, ধারণা করে আমরা বলতে পারবো। এবং তখন আমরা কিছু কথা বলতে পারবো যারা দায়িত্বশীল আছেন তাদের সাথেও, বা যারা এজেন্টের কাজ করছেন তাদের সাথে, যে আসলে কি পরিমাণ ভোট কাস্ট হচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে। আমরা আজকে সারাদিনই কিন্তু সিলেটের বিভিন্ন স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সিলেটে 6টি আসন রয়েছে, 6টি আসনে 1013টি কেন্দ্র রয়েছে, এবং 13টি কেন্দ্রের মধ্যে 653টির সেন্টারের মধ্যে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। তার মধ্যে 260টি সেন্টার রয়েছে মহানগরী এলাকায়, যেগুলোতে একটু বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। বাকি যে 400-র উপরে 447টি, সেগুলো বাহিরে সিলেট বিভাগের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাতে কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি, কিছু জায়গা ঘুরেছি, আমরা দেখেছি এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। তবে ভোটার সংখ্যা এখন পর্যন্ত একটু কম, যেটা আপনারা শুনেছেন যে ভোটাররা বলছেন যে ভোটার সংখ্যা কমের কারণ হচ্ছে যে সকালের মুহূর্তে এই যে কুয়াশা বেশি থাকার কারণে ভোটার সংখ্যার উপস্থিতি কম। কিছুক্ষণ পরে আরো বাড়বে, ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তো সেটা আমরাও দেখছি যে কিছুক্ষণ পরে হয়তো আরো বাড়বে, এখন আস্তে আস্তে মানুষ বাড়তে শুরু করেছে। তবে ভোট দিচ্ছেন কিনা দেখার জন্য আসছেন, সেটা কিন্তু আমরা জানতে পারবো আরো কিছু পরে। তো দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। সরাসরি আমরা সিলেট 3-এর মগলবাজার থেকে আমরা উপস্থাপন করছি। আর বিশেষ করে এখানে যে আছি আমরা, এখানে একজন প্রার্থী আছেন, এই সেন্টারে একজন প্রার্থী আছেন, যেহেতু এখানেই বাড়ি, জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে যিনি এসেছেন, জননেতা আতিকুর রহমান আতিক, তিনি কিন্তু এখানেই ভোট দিবেন। কিছুক্ষণ পরে তিনি এখানে উপস্থিত হবেন এবং এখান থেকে উনার ভোটটা দিবেন। এই জন্য হয়তো একজন প্রার্থী থাকার কারণে এখানে মানুষের আগমন বা ভোটার উপস্থিতিটা একটু বেশি থাকবে বলে আমরা মনে করছি অন্যান্য সেন্টারের চাইতে। তো আপনারা যেখান থেকে দেখছেন বা প্রবাস থেকে দেখছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সবসময় কিন্তু আমাদেরকে সহযোগিতা করেন এবং সবসময় আমাদেরকে চেষ্টা করেন যে ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য।
আপনারা দেখে আমাদেরকে উৎসাহিত করেন, আমরা সেটা জানি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই মুহূর্তের লাইভটি আমরা সরাসরি সম্প্রচার করছি নির্বাচনী মাঠ থেকে, নির্বাচনী প্রচারণা থেকে এবং নির্বাচনের অবস্থা নিয়ে। জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের অবস্থা কি রয়েছে সেটাই সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা যেখানে লাইভ করছি, যেখানে 3000-এর উপরেও কিন্তু মানুষ সেখানে যুক্ত হয়ে গেছেন বা যুক্ত হয়েছেন। সেটা নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি যে এখানে নিঃসন্দেহে মানুষের আগ্রহ রয়েছে প্রবাস থেকে, কারণ ইউটিউবে বেশিরভাগই প্রবাসী মানুষরা যুক্ত হয়ে থাকেন এবং প্রবাস থেকে তারা আগ্রহ প্রকাশ করছেন। আমরা সেটা আপনাদেরকে হয়তো বলে দিতে চাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি সরাসরি। এখান থেকে কিন্তু ভোটার যারা আছেন তাদের সহজে ভোটটা যাতে হয়, ভোটার নাম্বারটা দিয়ে কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকে নির্বাচনী আমেজ থেকে, নির্বাচনী পরিস্থিতি থেকে আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং দর্শকদেরকে আবার আমরা জানিয়ে দিয়েছি যে আজ হরতাল চলতেছে। জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা হরতালের কর্মসূচির দুদিনের মধ্যে গতকাল 6 জানুয়ারি একদিন তারা পার করেছেন, আজ আরেকদিন কিন্তু নির্বাচনী আমেজ রয়েছে এবং এই আমেজে কিন্তু হরতাল চলছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই যে অনেক বয়স্ক মাহফিলেরা আসছেন, আসলে যত সময় যাচ্ছে ততই আমরা একটু দেখছি যে ভোটার সংখ্যা বাড়ছে এবং মানুষের উপস্থিতি বাড়ছে। সরাসরি আমাদের আজকের লাইভ থেকে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি সিলেটের 3 আসন থেকে এবং মগলবাজার যে একটি সেন্টার রয়েছে, 2টি ওয়ার্ডে একটি সেন্টার, সেই সেন্টারে কিটা অবস্থা। যাই হোক, সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভোটার যারা আছেন তাদেরকে সহযোগিতা করছেন বিভিন্ন এজেন্ট থেকে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে কিন্তু এখানে বুথ নাম্বারটা দেওয়া হচ্ছে, আমরা সেটা দেখছি এবং বুথ নাম্বারগুলো তারা ইতিমধ্যে তুলে দিচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি বিভিন্নভাবে ভোটারদের সহযোগিতা করছেন বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে এবং তাদেরকে দেওয়া হচ্ছে সরাসরি। আসলে প্রধান যে রাস্তাগুলো আছে আমরা সেটা দেখছি যে আজকে প্রধান সড়কগুলো, বাহ্য সড়কগুলো যেগুলো আছে আপনারা ইতিমধ্যে দেখছেন, সেই সড়কগুলোতে কিন্তু বড় যানবাহন চলাচল নেই, দূরপাল্লার বা যানবাহন চলছে না, সেটা বন্ধ রয়েছে। যেটা হরতালের কারণে না, এটা নির্বাচনী যে নীতিমালা রয়েছে তার ভিতরেই কিন্তু এটা করতে হচ্ছে এবং গাড়ির চালক বা যারাই আছেন ব্যবসা বাণিজ্য সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে। নির্বাচন উপলক্ষে আজকে কেউ মার্কেটেও যাবেন না। তো সব মিলিয়ে কিন্তু আজকের সিলেটের যে পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কিতা কইতে নিগুন্দা হয়। তো যাই হোক, সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। সরাসরি সিলেটের মগলবাজারে আছি। এই এলাকার অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা এখানে আমরা দেখছি যে নৌকার প্রার্থী যিনি আছেন ওনার পক্ষ থেকে কিন্তু ভোটারদের সহযোগিতা করা হচ্ছে এবং এভাবেই কিন্তু প্রত্যেকটি প্রার্থীর পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে যাতে ভোটার নাম্বারটা এখান থেকে দেওয়া হচ্ছে এবং সহজে গিয়ে তারা এই নাম্বার অনুযায়ী তারা ভোট দিতে পারছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের মগলবাজার এলাকা থেকে এবং সরাসরি মগলবাজারের সেন্টার যেটা রয়েছে আর সেখান থেকে যেখানে ভোট সেন্টার রয়েছে এবং এই যে পোস্টার দেখছেন, এই পোস্টার লিফলেট হয়তো আজকের পর থেকে ধীরে ধীরে এগুলো আজকের যে অবস্থিতি আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পোস্টারগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আগামীকাল থেকে ধীরে ধীরে কমে যাবে এবং আগামী 5 বছরের জন্য হয়তো বা এই পোস্টারগুলো আর দেখতে পারবেন না, কারণ এই নির্বাচনটা 5 বছর পর পরই আসে এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করেন বা করেছেন তাদের মনে তো যে আনন্দ রয়েছে সেটা তো আপনারাই বুঝতে পারছেন যে তাদের পছন্দের প্রার্থীকে বিজয় করানোর জন্য যার যতটুকু ক্ষমতা আছে তারা ততটুকুই কিন্তু চেষ্টা করছেন মানুষের কাছ থেকে ভোট নেয়ার, মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টা করছেন। আমরা সেটা আপনাদেরকে গত কয়েকদিন দেখিয়েছি। গত ডিসেম্বরের 23 তারিখ থেকেই কিন্তু
নির্বাচনী মোটামুটি প্রচারণা শুরু হয়ে গিয়েছিল প্রায় এই কয়েকদিন, কিন্তু অন্যরকম একটি আমেজ ছিল সারা দেশেই। যেখানে গিয়েছেন কম বেশি নির্বাচনী প্রচারণা, নির্বাচনী মিটিং, মিছিল, সভা সবকিছু কিন্তু আপনারা দেখেছেন। তা আমরা আমাদের লাইভ থেকে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করেছি, আমাদের আজকের এই মুহূর্তের লাইভটি আপনারা শেয়ার করতে পারেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় কিন্তু আপনাদের সাথে আছে, ফেসবুক পেজ আপনাদের সাথে আছে এবং আপনাদের সাথে থাকবে সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। প্রিয় দর্শক, সরাসরি আমাদের আজকে লাইভ সরাসরি কি হ্যাঁ বলেন বুঝছেন? জি জি আচ্ছা আচ্ছা, বুটের উপস্থিতি কেমন? ভালো আছে। ভালো আছে। জি জি আপনার পছন্দের প্রার্থী তো মনে হয় হাবিব হোসেন হাবিব। জি জি জি। আচ্ছা, আসলে আপনাদের পছন্দের প্রার্থীকে নিয়ে কতটুকু আশাবাদী আছেন? আমাদের পছন্দ প্রার্থী জনাব হাবিবুর রহমান হাবিব, সিলেট ৩ দক্ষিণ সুরমাগঞ্জ বালাগঞ্জ। আমরা এতটুকু আশাবাদী যে উনি যে চমক দেখাইছেন, যে 2 বছরের জন্য আসছিলেন আমাদের এমপি হয়ে, এমপি 2 বছর জন্য আসার পরে উনি অনেক উন্নয়ন কাজ করেছেন। আমার মগলাবাজারে 1 নম্বর সেন্টারে উনি প্রায় 2 কোটি টাকার মতো উন্নয়নের কাজ করেছেন। এই বলে আমাদের এখানের যে ভোটাররা আছে 1 নম্বর সেন্টারে, ওরা আনন্দের সাথে ভোট দিতে আছে নৌকাত, যে আমরা যে 12 বছর যাবত আমরা যে কোনো উন্নয়ন কাজ বঞ্চিত ছিলাম, বিদায় 2 বছরে যে আমরা উন্নয়ন পেয়েছি হাবিব ভাইয়ের কাছ থেকে। এই জন্য হাবিব ভাইকে ওরা খুব ভালোভাবে এবং আনন্দভাবে তারা নৌকাতে ভোট দিতেছে। আর দর্শক, আসলে রাস্তায় ম্যাজিস্ট্রেট রয়েছেন, আপনারা দেখছেন, বিজিবি রয়েছেন আপনারা দেখছেন, এবং র্যাব রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন। সকলের উপস্থিতিতে কিন্তু নিরাপত্তা রয়েছে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু যাত্রা শুরু করেছে সকাল 8টা থেকে জাতীয় সংসদ নির্বাচন। এবং সেই নির্বাচনের আমেজটা আমরা দেখানোর জন্য, প্রবাসীদের জানানোর জন্য কিন্তু আমরা শুরু করেছি সিলেট 3 আসন থেকে, যেখানে 3 জন প্রার্থী আছেন আলোচনায়। একজন হচ্ছেন হাবিব হোসেন হাবিব, যিনি হাবিবুর রহমান হাবিব, যিনি বিগত নির্বাচনে, উপনির্বাচনে বিজয় লাভ করেছিলেন এবং 2 বছর এই 3 আসনের মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, উন্নয়ন করেছেন, যেটা ওনার কর্মীরা বলছেন, সেটা তো আপনারা শুনেছেন, আমরা বিভিন্ন লাইভ দিয়েছি, দেখেছেন। পাশাপাশি আওয়ামী লীগ থেকে আরেকজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি তাক নিয়ে এসেছেন, আপনারা সেটাও জানেন। অন্যদিকে এই এলাকারই, এই মগলবাজার এলাকারই আরেক সন্তান, যিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যিনি এই পর্যন্ত প্রায় 5 বারের মতো নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সেখান থেকেই কিন্তু আমাদের আজকের লাইভটি, এবং মগলবাজার এই বাজার এলাকাটা আপনারা দেখেন এখন পর্যন্ত কিভাবে নিরিবিলি আছে, কোনো দোকানপাট খোলা নেই, শুধু মানুষ বুটে আসছে এবং বুটের কি হচ্ছে বা বুট কিভাবে কাস্ট হচ্ছে বা বুট কিভাবে দিচ্ছে মানুষ, সেটা দেখার জন্য কিন্তু মানুষ অধীর আগ্রহ আছে। বুট দিচ্ছেন? অত সকাল দিলে এলানি? আচ্ছা আচ্ছা, তো কিতা বুঝেন বুটের মানুষ কেমন বুট দিরা? যেটা ভোট দিলে মানুষ কম লাগে না কিতা? জিলা আসেন নি মানুষ? জয় মানুষ আছে। আচ্ছা, শাস্তি দিলেছেন নি? জয় অত সকালে এক লোক আসছিলেন 2 জন? জয়। আচ্ছা, চাচা আগে যাচ্ছেন, আপনি কিতা বুট দিলেছেন নি? হ্যাঁ ভাই, ভোট দিছি তো আমি। কোন সেন্টারে আপনার বুট? আমার তো 4 নম্বর ওয়ার্ড। সেন্টার কোনটা আপনার? সাইড ক্যামেরার ভিতরে মাথা মাই জানলো আপনার, হ্যাঁ? সাইড ওগুলা 4 নম্বর সেন্টার কোন পাশে? এই সাইড রেবতী রকমান। ওই যে ওটা? জি হয়। তো বলবেন এই সেন্টারে দিয়েছি। তো এই সেন্টারে ভোট দিচ্ছেন, উপস্থিতি কেমন ভোটারদের? ভোট প্রচুর মানুষ আছে ভাইয়া। কত শতাংশ ভোট কাস্ট হবে? মানে আশা করা যায় তো ভোট হবে, ভোট তো হবে। মানে কত শতাংশ হবে এটা বলতে পারবেন? এটা তো নির্ধারিত করা যায় না ভাই, ভোটে তো বলা যায় ভোট হবেই না। হবে আশা বোঝা যাচ্ছে। কারণ এর কারণ কি, এই এলাকায় প্রার্থী থাকার কারণে না, মানে এই এলাকার প্রার্থী থাকার কারণে না, অন্য কোনো কারণে? না, কোনো কারণে না। আমাদের তো সবই শান্তিতে, অনেক মানুষ আছে, আসতে একটু লেট করে, মহিলা আছে, বিভিন্ন আছে, এরা টানতে সময় লাগে, এই সময়ের জন্য মানুষ একটু লেট হবে, কিন্তু ভোট আসবে। ভোট উপস্থিতি হবে। হবে। আর দর্শক শ্রোতা, আমরা আসলে আপনাদেরকে অনেক লম্বা একটা লাইভ দিলাম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে, আপনারা সরাসরি লাইভ দেখছেন, যেখানে 3000-এর উপরেও কিন্তু মানুষ যুক্ত হয়ে ভোট দেখেছেন। তা আমরা আপনাদেরকে আজকে মগলবাজারের পরিস্থিতি নিয়ে বা সিলেট 3 আসন থেকে যেটা দিয়েছি, তবে এখন পর্যন্ত যতটুকু আমরা জেনেছি যে কোথাও কোনো সেন্টারে এখনো কোনো সমস্যা দেখা দেয়নি এবং কঠোর নিরাপত্তা থাকার কারণে তারা, পুলিশ প্রশাসন, বিজিবি, র্যাব, আনসার বাহিনী সবাই কঠোর অবস্থানে রয়েছেন এবং ম্যাজিস্ট্রেট রয়েছেন মাঠে, যার ফলে এখন পর্যন্ত নিরাপত্তা রয়েছে এবং এখনো নিরাপদে ভোট দিচ্ছেন ভোটাররা। শেষ পর্যন্ত আমরা জানি না, তবে নিরাপদে যেন ভোট হয় সেটাই কিন্তু আমরা আশা করি। আমরা আছি মাঠে, আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে, অবশ্যই আপনারা সকল তথ্য
এই মুহূর্তে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে লাইভ দিচ্ছি, পাশাপাশি আমরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ রয়েছে এবং সিলেটের গতি রয়েছে। আপনারা অবশ্যই পর্যায়ক্রমে একে একে অন্য চ্যানেলগুলোতে আপনারাও দেখতে পারবেন। অবশ্যই আপনারা যারা আজকের সিলেটের বিভিন্ন স্থানের 6টি আসন রয়েছে, আমরা চেষ্টা করবো 6টি আসন থেকে জানানো যায় প্রত্যেকটি আসনের উপস্থিতি কি। এই 6টি আসন থেকে কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাছাড়া আপনাদেরকে আগে বলেছিলাম যে 6টি আসনের মধ্যে 1013টি কেন্দ্র রয়েছে এবং 13টি কেন্দ্রের মধ্যে কিন্তু 653টি কেন্দ্রের মধ্যে কিন্তু কঠোর একটু নিরাপত্তা একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে, জোরদার করা হয়েছে। সেটা আমরা আগেও জানিয়ে দিয়েছি এবং সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। গতকাল যদিও 75টি কেন্দ্রের মধ্যে কিন্তু ব্যালট পেপার গিয়েছিল, যেটা দূরে, যেটা সকাল 8টার ভিতরে ব্যালট পেপারগুলো পাঠানো যাবে না, সেই জন্য 75টি সেন্টারে তারা ব্যালট পেপার গতকাল রাতের দিকে পাঠিয়েছিলেন, যেটা জেলা প্রশাসক জানিয়েছিলেন। সেটা আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, যারা তাদেরকেও জানিয়ে দিচ্ছি। বাকি যে সেন্টারগুলো ছিল সেগুলোতে সকালে 6টা বা 7টার মধ্যেই কিন্তু সেই ব্যালট পেপারগুলো পৌঁছে গেছে বা পৌঁছে যাবে এমনটাই বলেছিলেন। তো সেই পৌঁছে গিয়েছে বলেই কিন্তু সকাল থেকে ভোট 8টা থেকে, ঠিক 8টা থেকে ভোট বিভিন্ন সেন্টারে চলছে, বিভিন্ন সেন্টারে ভোট দিচ্ছেন ভোটাররা। তো দর্শক, আমরা আসলে শেষ করে নিতে চাই। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনারা যারা আছেন, যারা আসছেন, যারা আসবেন, অবশ্যই আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সাদাকে ভোট দিচ্ছেন? ভোট দেন না এখনো? আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি ভোট দিচ্ছেন? এদিকে আসেন। আপনার প্রার্থী তো দেখছি হাবিব হোসেন হাবিব, হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান। আচ্ছা, আপনার প্রার্থী কি বিজয় লাভ করবেন? ইনশাআল্লাহ হাবিব ভাই বিজয় লাভ করবে, আমার দক্ষিণ সুরমায় মংলাবাজার সেন্টার ইনশাআল্লাহ বিজয় লাভ করবেন। আশাবাদী। আচ্ছা আচ্ছা, আপনিও হাবিব ভাই, আপনি তো কথা বলেছেন। যাই হোক, এখানে আমরা অনেক নৌকার সমর্থিত মানুষ আমরা দেখলাম, বা তারা নৌকার স্টিকার আছে, তাদের স্টিকার ব্যবহার করছেন। তাদের কাছ থেকে জানলাম যে তাদের প্রার্থী বিজয় লাভ করবে, এটা তারা আশাবাদী। তবে আমার মনে হয় অন্য প্রার্থী যারা আছেন তারা আশাবাদী না, না? আসলে প্রত্যেকেই আশাবাদী, যে যাকে ভোট দিচ্ছে, যে যাকে ভালোবাসে, সবাই কিন্তু আশাবাদী। তো দর্শক, ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। আতিকুর রহমান আতিক ভাই, গাড়ি, হ্যাঁ, আতিকুর রহমান আতিক ভাই এসেছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। হ্যাঁ, এখানে আতিক ভাই এসেছেন, আমাদের ইউটিউবে লাইভ চলতেছে, যেখানে যুক্ত রয়েছে 3000-এর উপরেও মানুষ। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার সেন্টার এটা, এবং এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি নিয়ে যদি আমাদেরকে দু একটি কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তো মাত্র শুরু হয়েছে, এখনো কোনো মন্তব্য করার মতো কিছু নাই। তবে যেটা দেখছি সেটা হলো ভোটার উপস্থিতি খুবই কম। মানুষের প্রত্যাশিত যে ভোটের সেন্টারে আসার যে একটা সেটা খুবই কম কাস্টিং ভোট হচ্ছে। এখনো সময় আছে, আমার মনে হয় যে আমরা দেখি, বিকাল পর্যন্ত দেখি। তবে আমি আমার ভোট দেওয়ার জন্য আমার সেন্টারে আসছি, আমি মোগলাবাজার আমার রেবতীরা হাই স্কুল সেন্টারে, এবং আমি আশা করব যে ইনশাআল্লাহ যারা ভোটাররা আছেন তারা এসে লাঙ্গল মার্কায় ভোট দিবেন এবং আপনাদের জনগণের বিজয়টাকে সুনিশ্চিত করবেন। ধন্যবাদ। দর্শক, আমরা আতিকুর রহমান আতিক, যিনি লাঙ্গল প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন এবং এই এলাকার কৃতি সন্তান এবং ওনার নিজের সেন্টার, আমরা যেটা আগে বলেছিলাম যে তিনি ভোট দিতে আসবেন এবং এসেও গেছেন, আমরা অবশ্যই আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করলাম এবং ওনার বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা সাথে থাকুন, ভালো থাকুন, পরবর্তী লাইভগুলো দেখুন, আমাদের সাথে যুক্ত থেকে।